মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কষ্ট পেয়ে মদিনা ছেড়ে যান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর থেকে তিনি আর আজান দেননি। পরবর্তীতে হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অনুরোধে একদিন আজান দিতে গিয়ে জ্ঞান হারান তিনি। কিন্তু কেন হঠাৎ জ্ঞান হারিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পাগলের মতো হয়ে পড়েন। প্রিয় নবীর স্মৃতি বিজড়িত স্থানগুলো তাকে কষ্ট দিত। তার পক্ষে রাসূলবিহীন মদিনায় থাকা অসম্ভব হয়ে পড়ল। তাই তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। সাহাবীরা তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, যে দেশে নবী নেই সেখানে আমি থাকব না। দামেস্কে যাওয়ার কিছুদিন পর বেলাল স্বপ্ন দেখলেন নবীজি তাকে বলছেন, হে বেলাল, তুমি আমাকে দেখতে আসছো না কেন? এ স্বপ্ন দেখে বেলাল রওজা জিয়ারত করতে মদিনায় যান। হযরত বেলালের আগমনে মদিনাবাসী আবেগে আপ্লুত হয়ে পড়ে, কারণ তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিযুক্ত মুয়াজ্জিন। কিন্তু নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল আর আজান দেননি। তাই বেলালকে মদিনায় পেয়ে তার কণ্ঠে আজান শুনতে সাহাবীরা ব্যাকুল হয়ে ওঠেন। তারা তাকে আজান দেওয়ার অনুরোধ জানালেন, কিন্তু অপারগতা প্রকাশ করে বেলাল বলেন, আমাকে আজান দিতে বলো না, কারণ আজান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের বাইরে যখন প্রিয় নবীকে দেখতে পাবো না, তখন আমি সহ্য করতে পারবো না। পরবর্তীতে নবীজির দৌহিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে তিনি আজান দিতে রাজি হন। হযরত বেলালের মধুর কণ্ঠে আজান শুনে সাহাবায়ে কেরাম নবীজির স্মৃতির স্মরণে কেঁদে ফেললেন। কিন্তু আজানের মাঝেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের বাইরে প্রিয় নবীকে দেখতে না পেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। বিজয় টিভি নিউজ ডেস্ক।